লায়লা আজকে সকালে একটা লাইভ করেছে, যে লাইভে লায়লা আমার এগেনস্টে কথা বলছে এবং এই ভিডিওটা 1,000-এর অধিক লোক আমাকে মেনশন করেছে। তো অনেকে বলছে ভাইয়া আপনি চুপ কেন? তাহলে লায়লা আপু যা বলছে এগুলো কি সত্যি? লাইলাকে নিয়ে মুখ খুললেন থার্ড লিখন। লিখন বললেন, আমি একজন ছেলে আর লাইলাকে আমি খুব বোনের চোখে দেখতাম। আমি লাইলাকে অনেক বেশি ভালোবাসতাম, নিজের বোনের মতো লাইলাকে ভালোবাসতাম। সেই লাইলা কিনা এখন আমার বিরুদ্ধে গিয়ে সাংবাদিকদের সামনে মিথ্যা নাটক ছড়াচ্ছে, আমার নামে মিথ্যা দুর্নাম ছড়াচ্ছে। আমি যা করি নাই তাও মিথ্যা সাজিয়ে বলছে সাংবাদিকদের সামনে। গত 2 দিন আগে লাইভে এসে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিল। আমি তো সবার বিপদে পাশে গিয়ে দাঁড়াই, তাহলে আমাকে কেন ছোট করা হচ্ছে সবার সামনে? আমাকে তো নিয়ে প্রাউড ফিল করা উচিত। লাইলার গায়ে আমি কোনো খারাপভাবে টাচ করি নাই, আমি আমার বোনের চোখে তাকে অনেকবারই টাচ করেছি। এমনটাই বললেন এবার থার্ড লিখন। লিখনের উপর দাবি করেছিল লাইলার উপর নাকি ব্যাড টাচ করেছে লিখন, আর লাইভে এসে বলেছিল মোহনার সাথে রাত কাটিয়েছে থার্ড লিখন। আর সেসব কথা শোনার পর এবার লাইলাকে নিয়ে মুখ খোলা শুরু করলেন লিখন। লিখন বললেন, আমি যা জানি আমার মুখ যদি খোলো তাহলে সবার সামনে আসল চেহারা চলে আসবে, তখন আর মুখ দেখানো সাহস পাবে না, তখন কাউকে মুখ দেখাতে পারবে না। আমাকে নিয়ে প্রাউড ফিল না করে আমার নামে দুর্নাম ছড়াচ্ছ। আমি সবার ভালো চেয়ে আসছি, কিন্তু আমি যাদের ভালো করেছি তারাই আমাকে আঘাত করেছে। আমি প্রত্যেকটা মেয়েদের পিছনে গিয়ে দাঁড়াই, কারণ তাদের ডাল হিসাবে আমি বড় ভাই থাকি। লিখন মামুনের একটা সময় অনেক কাছের বন্ধু ছিল। সেই লিখনই কিনা এখন মামুনের 2 বউয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে। 2 বউয়ের কাছ থেকে সুযোগ নিতে চেয়েছিল, কিন্তু এক বউ কিন্তু চান্স দেয় নাই। আর সেজন্যই কিন্তু লাইভে এসে এইসব উল্টাপাল্টা কথা বলছে লাইলাকে নিয়ে। একটা সময় লাইলার সাথে অনেক ভালোই একটা সম্পর্ক ছিল লিখনের। যখনই মোহনার সাথে সম্পর্ক হয়েছে বা মোহনার উপর এরকম নির্মম অত্যাচার করত, তখনই কিন্তু মোহনার পিছনে গিয়ে দাঁড়িয়েছে লিখন। মোহনার সাথে নাকি অবৈধ সম্পর্ক রয়েছে লিখনের, তবে কি